প্রশ্ন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার কটা সনেট লিখেছে? 154 সনেটস লিখেছেন। মিস্টার WH কে ছিলেন? উইলিয়াম শেক্সপিয়ারের মিস্টিরিয়াস বন্ধু নাকি, যা নিয়ে এখনো প্রচুর তর্ক বিতর্ক হয়ে থাকে। অনেকে বলেন উইলিয়াম হার্বার্ট ছিলেন, তাই না, আরব প্রেমরক ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ডার্ক লেডি কে ছিল? ম্যারি ফিটন। কে ছিল? ম্যারি ফিটন। ডার্ক লেডি, ওকে ডার্ক বলা হয় কেন? দুটো কারণে। একটা হচ্ছে গায়ের রং ডার্ক ছিল, আর আরেকটা হচ্ছে মিস্টিরিয়াস। ঠিক আছে, পারছো। আচ্ছা, বলবে উইলিয়াম শেক্সপিয়ারের 3টে ট্র্যাজেডির নাম বলো। ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট। ভেরি গুড। কিং লিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের কয়েকটা কমেডির নাম বলো। অনেক কিছুই আছে, অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট, কমেডি অফ এরর্স। দ্যাটস ভেরি গুড। উইলিয়াম শেক্সপিয়ারের কয়েকটা হিস্টোরিক্যাল প্লের কথা বলো। রিচার্ড II, হেনরি দ্য ফোর্থ। আচ্ছা, টাচস্টোন চরিত্রটি উইলিয়াম শেক্সপিয়ারের কোন নাটক থেকে নেওয়া হয়েছে? As you like it. প্রশ্ন হচ্ছে জ্যাকোবিয়ান যুগ যখন শুরু হচ্ছে তখন সিংহাসনে কে বসেছিল? কিং জেমস I। ইয়াগো চরিত্রটি কোন নাটকে রয়েছে? পারবে? ক্লাস 11-এ ছিল। ওথেলো। ইয়াগো চরিত্রটি ওথেলোতে ছিল। ওথেলো, ডেসডিমোনা, তাই না? সাইলক চরিত্রটি একটি বিখ্যাত চরিত্র। সাইলক, অ্যান্টোনিও। এই যে চরিত্রগুলো অ্যান্টোনিও, সাইলক, উইলিয়াম শেক্সপিয়ারের কোন বিখ্যাত নাটকে রয়েছে? দ্য মার্চেন্ট অফ ভেনিস। মনে রাখ, একটা লোক বলেছিল যে তোমাকে ধার দেব, কিন্তু সময় মতো যদি তুমি টাকা শোধ করতে না পারো তখন তোমার শরীর থেকে 1 পাউন্ড মাংস তুলে নেব। বুঝতে পেরেছিলেন? তো এখানে কোনো কারণবশত লোকটা শোধ করতে পারেনি টাকা, তো তখন বলল যে তাহলে নিয়ম অনুযায়ী, শর্ত অনুযায়ী আমি তোমার শরীর থেকে মাংস তুলে নেব। তো বললো ঠিক আছে, তাহলে তুমি আমার পিঠ থেকে মাংস তুলে নাও। বললো না, আমি কিন্তু বুক থেকে মাংস তুলে নেব। তাহলে কি উদ্দেশ্য হচ্ছে মেরে ফেলা ওকে, রাইট? তখন ও কি করলো যে তখন কি হলো, ও সোজা চলে গেল কোর্টে, এবং কোর্টে গিয়ে পর বলল যে এরকম ব্যাপার, এবং ওরা যে কন্ট্যাক্ট করেছিল সেই কন্ট্যাক্ট অনুযায়ী সব কিছু ঠিকঠাকই ছিল, এবং সে যেহেতু টাকা দিতে পারেনি সেই জন্য তাকে কিন্তু পুরো মানে তাকে কিন্তু 1 পাউন্ড তো মাংস দিতেই হবে নিজের শরীর থেকে। কিন্তু এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছিল যে মেরে ফেলা চক্রান্ত হচ্ছে। তখন তার যে লয়ার ছিল সে একটা খুব সুন্দর যুক্তি সাজালো এবং বুদ্ধি সাজালো, এবং বললো অবশ্যই আপনি যেখান থেকে ইচ্ছা মাংস তুলে নিতে পারেন, সেটা আপনার পূর্ণ অধিকার আছে, কিন্তু এটা খেয়াল রাখবেন যেন 1 ফোঁটাও রক্ত না পড়ে, কারণ রক্ত নেওয়ার আপনার অধিকার নেই। বুঝতে পারলে? তো অ্যান্টোনিও এবং সাইলক অ্যান্টোনিও, এই নাটকটা ওই ধরনের। বুঝতে পারলে কিনা? মনে রাখবে, দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে নেওয়া হয়েছে। দ্য মার্চেন্ট অফ ভেনিস আইসিসি বোর্ডে ছিল। উইলিয়াম শেক্সপিয়ারের সনেটগুলোকে কে ছাপিয়েছিল, মানে যিনি ছেপেছিলেন ওনার নাম কি? থমাস থট। কি নাম? থমাস থট। ইংল্যান্ডে ছাপাখানা কে শুরু করেছিল? উইলিয়াম ক্যাক্সটন। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের যিনি ছেপেছেন বইগুলো, ওনার নাম ছিল থমাস থট। কি নাম ছিল? থমাস থট। এগুলোই মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আমাকে বলবে এডমন্ড স্পেন্সার প্রোথ্যালামিয়ান লিখেছেন। এডমন্ড স্পেন্সার আর কি কি লিখেছেন? এপিথ্যালামিয়ান, শেফার্ডস ক্যালেন্ডার, অ্যামোরেটি, অ্যাস্ট্রোফেল। শুধু অ্যাস্ট্রোফেল,
খেয়াল রাখবে, ভেরি গুড। অ্যাস্ট্রোভেল কাকে ডেডিকেট করা হয়েছিল? স্যার ফিলিপ সিডনিকে। কাকে ডেডিকেট করা হয়েছিল? স্যার ফিলিপ সিডনিকে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, স্যার ফিলিপ সিডনি কি লিখেছিলেন? কোন বিখ্যাত লেখাটা? অ্যাস্ট্রোভেল অ্যান্ড স্টেলা। স্টেলা বলতে কাকে বোঝানো হয়েছে? তার লেডি লাভকে। তার লেডি লাভ পেনিলোপি ডেভিরিউক্স। পেনিলোপি ডেভিরিউক্স, ভেরি গুড। অ্যাপোলজি ফর পোয়েট্রি কে লিখেছেন? স্যার ফিলিপ সিডনি। অ্যাপোলজি ফর পোয়েট্রি কার লেখা? স্যার ফিলিপ সিডনির লেখা। ভালো। শোনো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যখন এমএ তেমএ করে নেয় না সবাই, প্রফেসরশিপে পরীক্ষাটা হয়, রাইট? তখন এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে এই শর্ট কোয়েশ্চেনগুলো আবার ঘুরে আসে, মানে একটা গোটা পেপার এইটার জন্য, পুরো পেপারটা। তো এবার যদি প্রশ্ন হচ্ছে যে মানে এটা ডেপথটা বোঝো, যেটা প্রফেসরশিপ তুমি যে ওই চাকরিটাও ক্র্যাক করতে চাইছো, সেখানেও কিন্তু একটা গোটা পেপার এইটা রেখে দিচ্ছে। সো ইটস ভেরি টাফ ইন দ্যাট সেন্স। মানে এটার মধ্যে ডেপথ আছে। টাফ কথাটা ভুল বলছি, কঠিন নয়, ডেপথ আছে, মানে প্রচুর প্রশ্ন আছে এটা থেকে, প্রচুর প্রশ্ন হতে পারে। তবু আমি আশা করি যে ওই রকম এমএ লেভেলের কোয়েশ্চেন তো দেবে না ইংলিশ অনার্সে, না দেওয়াটাই উচিত। যেগুলো সাধারণ প্রশ্ন সেগুলোই হওয়া উচিত, কমন সেন্সে যেগুলো আসতে পারে, ঠিক আছে? কিন্তু প্রশ্ন দিলেও কিছু করবার নেই, কারণ এটা এমএতেও আছে, আবার যখন তুমি প্রফেসরশিপে তুমি এন্ট্রি করছো সেখানেও এই প্রশ্নগুলো আছে। তো কোনো কোয়েশ্চেন সেটার যদি বীরত্ব দেখাতে যায় যে ডোবাবো ছাত্রছাত্রীদের, তাহলে তো অপশন তো আছেই, হিজি বিজি কোয়েশ্চেন করা যাবে, বুঝতে পারলে কিনা? কিন্তু সাধারণত অমনি করে না কেউই, তার কারণ কমন সেন্স বলে মানুষের কিছু থাকে, ঠিক আছে? এগেন সাম পিপল ল্যাক কমন সেন্স, সেটাও আবার বটে। এই পৃথিবী তো বড়ই বিচিত্র, সেলুকাস বিচিত্র এ দেশ, তাই না? ঠিক।